প্রতিদিনই রাস্তাঘাটে, বাস, ট্রেন, অফিস, আদালতে, পার্কে অথবা চায়ের দোকানে আমাদের আশেপাশে অসংখ্য মানুষ বায়ু ত্যাগ করছে। সারাদিনের অফিসের ক্লান্তি বা পড়াশোনার চাপ দূর করতে আপনি হয়তো বন্ধুবান্ধবের সাথে পার্কে বসে মুক্ত বাতাস গ্রহণ করছেন। হতে পারে সে সময়ই আপনার পাশে বসা এক ব্যক্তি লুকিয়ে লুকিয়ে আরামে একটা ফুসপাত দিয়ে আপনার শুদ্ধ বাতাসকে দূষিত করে তুলছে। সেখানেও আর শান্তি পেলেন না, চলে গেলেন বের হয়ে। তবে কোথাও গিয়ে শান্তি পাবেন না। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, দুবাইয়ের রাজা সুলেমান অথবা বলিউড কিং শাহরুখ খান, আমি বা আপনি যেই হন না কেন, এই বায়ু সবাই ছাড়ে। কোনো মানুষই এই দূষিত বায়ুর অত্যাচার থেকে মুক্ত নই। তাই আজকে আমার এই এপিসোডে আলোচনা করা হয়েছে বিশ্বব্যাপী লুকিয়ে রাখা এই পাদ নিয়ে। মোটামুটি সব কিছুই আলোচনা করা হয়েছে। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। পাদ হলো আমাদের পেটে সৃষ্টি হওয়া একরকম গ্যাস, যা আমরা সকলেই জানি। তবে কিভাবে এই পাদ সৃষ্টি হয় তা প্রথমে জেনে নিই। পেটের ভিতরে প্রধানত দুইভাবে এই পাদ জাতীয় গ্যাসের সৃষ্টি হয়। প্রথমত মুখ দিয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বায়ু পেটের ভিতরে গ্রহণের কারণে হয়, অথবা দ্বিতীয়ত হজমের কাজে সহায়তাকারী ব্যাকটেরিয়ার ক্রিয়ার কারণে হয়। যখন অত্যন্ত দ্রুততার সাথে কোনো কিছু খাবেন বা পান করবেন, যেমন ধূমপান, বোতল বা গ্লাসে মুখ না লাগিয়ে পানি পান করবেন, তখন অনিচ্ছাকৃতভাবে আপনার পেটে বায়ু চলে যাবে। আপনি যে বায়ু বা গ্যাস গ্রহণ করলেন তার বেশিরভাগই আপনি যখন ঢেকুর বা হাই তুলবেন তখন মুখ দিয়েই বের হয়ে যাবে। কিন্তু কিছু পরিমাণ বায়ু পাকস্থলিতে আটকে পড়ে, আর তা খাবারের কারণে উপরেও আসতে পারে না বা মলের জন্য সঙ্গে সঙ্গে বায়ুপথেও আসতে পারে না। তাই ধীরে ধীরে নাড়িভুঁড়ি অর্থাৎ ক্ষুদ্রান্ত হয়ে বৃহদন্ত্রে পৌঁছায়। বৃহদান্ত্রে পৌঁছানোর গ্যাসই পরে মলাশয় থেকে বায়ুপথ দিয়ে পাদ নামে নির্গত হয়। আমরা মুখের স্বাদের জন্য সারাদিন নানা রকম শর্করা জাতীয় খাবার অর্থাৎ কার্বোহাইড্রেট গ্রহণ করে থাকি। শর্করা হলো পুষ্টিকর খাদ্য উপাদান, যা কিনা মিষ্টি জাতীয় খাবার, ভাত, রুটি, ভাজা জাতীয় খাবার, তৈলাক্ত খাবার এসবে মিলে। অতিরিক্ত খেয়ে নেওয়ার কারণে বা হজম শক্তির অভাবে কিছু শর্করাজাত খাদ্য পাকস্থলী ও ক্ষুদ্রান্তে পুরোপুরি হজম হয় না। তারপর সেই হজম না হওয়া অবশিষ্টাংশ বৃহদন্ত্রে যায় এবং বৃহদন্ত্রে থাকে কোটি কোটি ব্যাকটেরিয়া, যা হজম না হওয়া শর্করাকে পচানোর জন্যই বসে থাকে। অতঃপর সেই ব্যাকটেরিয়া হজম না হওয়া শর্করা জাতীয় খাবারকে ভাঙতে থাকে ও পচাতে থাকে। এই ভাঙনের ফলে জটিল যৌগস্বরূপ শর্করা ভেঙে বিশ্লিষ্ট হয়ে পড়ায় বিভিন্ন গ্যাস, যেমন হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন সহ ইত্যাদি নানা রকম গ্যাস নির্গত হতে থাকে। আর সেই গ্যাস তো নিশ্চয়ই পেটের ভিতর আরাম করবে না, সেই গ্যাস বেরিয়ে আসতে চাইবে। তখন তার কাছাকাছি দরজা হলো বায়ুপথ, তাই সে সেখান দিয়েই পাদ হয়ে বেরিয়ে আসবে। বেশিরভাগ ক্ষেত্রেই শর্করা জাতীয় খাবারগুলোই গ্যাস তৈরি করে। আমিষ ও চর্বি জাতীয় খাবারগুলো হজম না হলেও শর্করাজাত খাবারের মতো এত গ্যাস তৈরি করে না। এই বাতকর্ম বা পাদের দুর্গন্ধের কারণ হলো এর মধ্যে থাকা নানা রকম গ্যাস। 90% পাদেরই দুর্গন্ধ নেই, 1% পাদের দুর্গন্ধ হয়। খাবারের সময় যে বায়ু পেটে গিয়ে পাদ তৈরি হয় সেখানে নাইট্রোজেন আর অক্সিজেন থাকে। যারা রাক্ষসের মতো হাপুস হুপুস করে খাবার খায়, চিবানোর বদলে টপটাপ গিলে ফেলে, তাদের এরকম পাদ বেশি হয়। তাই তারা হয় বেশি ঢেকুর তোলে, না হয় পাদ বেশি দেয়। তবে সেই পাদের গন্ধ প্রায় নেই বললেই চলে। এছাড়াও যদি আপনি কোক, পেপসির মতো সফট ড্রিঙ্ক বা সোডা খান, তাহলে তার মধ্যে থাকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড, যা আপনার পেটে চলে যায়। তারপর কিছু অংশ ঢেকুরের সঙ্গে বেরিয়ে আসে। বাকিটা বেরোনোর একমাত্র উপায় হচ্ছে পাদ। এই পাদেরও গন্ধ তেমন নেই। মিথেন সবার পাদে থাকে না। মিথেন তৈরি করতে লাগে মিথোজনিক ব্যাকটেরিয়া, যেমন মিথেনোব্রাভিব্যাক্টর স্মিথাই। এ তো গেল 99%। এই 99% গ্যাসের কোনোটারই কিন্তু গন্ধ নেই। গন্ধদায়ী গ্যাস হচ্ছে বাকি 1%, যেমন সালফারযুক্ত গ্যাস, হাইড্রোজেন সালফাইড, মিথেনথায়ল, ডাইমিথাইল সালফাইড, ডাইমিথাইল ডাইসালফাইড আর ডাইমিথাইল ট্রাইসালফাইড প্রভৃতি। এছাড়াও থাকে অতি অল্প পরিমাণে অ্যামোনিয়া, ইন্ডোল, স্ক্যাটল আর দুর্গন্ধি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। এই বাতকর্মের বেশিরভাগ গন্ধের জন্য এরাই দায়ী। এই সালফারওয়ালা গ্যাসগুলোই বাতকর্মকে প্রচুর পরিমাণে দুর্গন্ধে পরিণত করে এবং যা আমাদের কাছে অসহনীয় হয়ে পড়ে। তার মানে বাতকর্মের পরিমাণ নির্ভর করে খাবারে কতটা বস্তু বৃহদন্ত্রে গিয়ে পৌঁছবে তার উপরে। যেসব কার্বোহাইড্রেট সহজপাচ্য, তারা সহজেই হজম হয়ে রক্তে মিশে যায়। যারা সহজপাচ্য নয়, যেমন রেজিস্ট্যান্ট স্টার্চ, ফাইবার আর অ্যালগোস্যাকারাইড, তারাই বৃহদন্ত্রে পৌঁছে ব্যাকটেরিয়া দিয়ে ফার্মেন্ট হয়ে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন অথবা মিথেন, সঙ্গে 2 বা 3-4 কার্বনওয়ালা সালফার গ্যাস, যাদের গন্ধ খুবই বিকট।
তাই শিম, মুসুর ডাল, দুগ্ধজাত খাবার, পেঁয়াজ, রসুন, মূলা, আলু, মিষ্টি, কাজু বাদাম, ওটস, গম, রুটির ইস্ট, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি খাবার বায়ু অর্থাৎ পাত সৃষ্টিতে অধিকতর এগিয়ে। তাই সবসময় সহজপাচ্য ও কম পরিমাণে কার্বোহাইড্রেট তৈলাক্ত খাবার খাওয়া প্রয়োজন, যাতে পেদো নামের উপাধিতে কেউ আপনাকে ভূষিত করতে না পারে। না হলে আপনি সর্বদাই পেদো নামে পরিচিত হবেন। আশা করছি ভিডিওটি মজাদার হওয়ার পাশাপাশি অনেক তথ্য জানতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে থাকবেন। মনে রাখবেন, আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ।